بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد পরের ভারী রং সাজাইয়াম আর নিজের বাড়ি অন্ধকার থাকিবে না গো রং বাহাদুরি যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাকলাই না রে আল্লাহর বান্দা আরে ডাকলাই না রে মাবুদ রে দম তাকিতে ডাকলাই না রে ডাকবাই কি আর দম গেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি আর মাটি হবে বিছানা উপর দিকে চাইয়া দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম মুআজ্জাজ, মহান আল্লাহ তাবারাকা তাআলা দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় সৃষ্টি করে জমিনে দিয়েছেন। সেই জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি। কারণ মানুষ এমন এক জাত, ওই মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আর মানুষ যদি আল্লাহ নাফরমানি করে
ওই নাফরমানি আল্লাহ অপছন্দ করেন, যার কারণে আমরা সর্বদা আল্লাহ শুকরিয়া যেন আদায় করে দিতে পারি। কারণ আমরা আল্লাহ যদি নাফরমানি করি, তারপরে আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন। আল্লাহ আমাদের যেই সমস্ত রিজিক দেওয়ার প্রয়োজন, সব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমরা এমন এক জাতি, আল্লাহ আমাদেরকে জমিনে দেওয়ার পরে অসংখ্য হাজার হাজার নিয়ামত হল আমাদেরকে দেওয়ার পরে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে ডাকি না। দুনিয়ার জন্য আমরা পেরেশান। দিন রাত 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহকে 2টা 3টা 4টা 5টা ঘন্টা আল্লাহকে দিতে পারি নাই, এমনকি 1টি ঘন্টার সময় আমরা আল্লাহকে দিতে পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু আল্লাহ দান করলেন। যেমন আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা কিভাবে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অতঃপর তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করলাম। কে আমাদেরকে জীবন দিলেন? একমাত্র আল্লাহ। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইলাইহি তুরজাউন, অতএব তোমরাই আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর দিকে আসতে হবে। আজ হোক আর কাল হোক, 2 দিন পরে আর 2 দিন আগে হোক, আমরা মৃত্যুর পেলা পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরা হাজিরা দিতে হবে। এই জন্য আমরা একেবারে দুনিয়ার জন্য আমরা পেরেশান হয়ে আল্লাহকে ভুলে যাই। যারা আল্লাহকে ভুলে যায়, তারা তাদের নিজের কপালে নিজের হাতে কুড়াল মেরে দেয়। এই জন্য আমরা আল্লাহকে ডাকতে হবে। এই জমিন ছাড়া রে বাবা হল, ভাই হল, এই জমিনে আমরা চিরদিন থাকতে পারবো না। এই জমিন ছেড়েই চলে যেতে হবে। কারণ প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক মৃত্যু যন্ত্রণা, ওই মৃত্যু সবাই বরণ করতে হবে। আপনি চিন্তা করে দেখবেন, আমার বাবা কোথায় গেলেন, আমার মা আজকে কোথায় গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার দাদি কোথায় গেলেন, আমার নানা কোথায় গেলেন, আমার নানি কোথায় গেলেন। ওরা তো একদিন জমিন আমাদের মতো চলাফেরা করতেছিল, আজকে তারা কোথায়? তারা সবাই তো অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সম্পদ, দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, ওই জমিনটার মধ্যে জমিনও পড়ে থাকবে। কিন্তু আপনার আমি যখন দুনিয়ার সফরের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমরা জমিন ছেড়ে একেবারে মৌলার দিকে রওনা হতে হবে। এজন্য চিন্তা করতে হবে, কেন আসলাম, আর জমিনে আমি কি উপার্জন করতেছি আল্লাহর জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে আমরা কি জবাব দেব, আল্লাহর জন্য আমরা কি উপার্জন করে যাইতেছি, এগুলো আমরা চিন্তা করতে হবে। যেমন দুনিয়ার মাঝে কোনো মানুষ যদি তার কোনো মহিষকে যদি সে একটা পুকুরের মধ্যে ছেড়ে দেয়, ওই মহিষটা সারাটা দিন কাদার মধ্যে যখন গড়াগড়ি করে সমস্ত গায়ের মধ্যে কাদা লাগায়,
বিকাল হয়ে যায় যখন, সন্ধ্যার সময় তার মালিকে তাকে ভালো পানি দিয়ে তার গায়ের কাদাগুলো পরিষ্কার করে, তাকে কিবার সুন্দর করে তাকে সাফ করে, শরীরের সমস্ত কাদা সাফ করে তাকে বাড়িতে আনে। আমরা এমন এক জাতি, আমরা এমন এক মানুষ, আমরা আল্লাহকে চিনি না। আমরা যদি আমাদের গায়ে সমস্ত আবর্জনা বলতে সমস্ত গুনাহ যদি আমরা মাফ না করে দিতে পারি, দুনিয়ার বুকে যদি আমরা আমল না করে দিতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ যখন প্রশ্ন করেন, বান্দা তোমাকে কি আমি হাত দেই নাই? বলবেন আল্লাহ হাত দিয়েছ। আল্লাহ বলবেন তোমাকে কি দুটি চক্ষু দেই নাই? তখন আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ বলবেন আমি কি তোমাকে জবান দেই নাই? তখন আপনি আল্লাহ জবাব দিতে পারবেন না। বলবেন আল্লাহ জবান দিয়েছো। আল্লাহ বলেন জবান দিয়ে তুমি কি কাজ করলা? আমার পুণ্য কাজ কতটুকু করলাম তোমার আমল নামা ঘাটে দেখা যায়। পুণ্য বলতে তোমার জবানের মধ্যে যে জবান দিয়ে আমার নাম লইতে আমি আল্লাহকে ডাকবে, এই ডাকার বদলা তুমি জমিনো আমার জবান, তোমাকে যে জবান দান করলাম ওই জবানগুলো তুমি নাফরমানি কাজের মধ্যে সবসময় ব্যয় করেছো। জবাব দেবার মতো কোন রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে যে দুটা চক্ষু দিলাম ওই চক্ষুগুলো তুমি কোন কাজে ব্যয় করলাম? এত সুন্দর সুন্দর চক্ষু দিলাম, যে চক্ষু দিয়ে তুমি আমার কালামগুলো দেখবা, আমার কালামগুলো দেখে তুমি তিলাওয়াত করবা, কিন্তু ওই চক্ষুগুলো আমার ভালো জিনিসের দিকে না লাগাইয়া তুমি দুনিয়ার মন্দ কাজের মধ্যে চক্ষুগুলো তুমি লাগাইলা। জবাব দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তোমাকে যে দুখানি পাও দিলাম ওই পাগুলো তুমি কোন কাজে ব্যয় করলা? দুনিয়ার মাঝে যখন ভালো কোনো কাজ, ওই সমস্ত ভালো কাজগুলো দেখার পরে, ভালো কাজগুলো তোমার কর্ণের আওয়াজ শোনার পরে তুমি ভালো কাজের দিকে না গিয়ে তুমি মন্দের কাজের মধ্যে গেলা। তোমার কদমগুলো, তোমার পাগুলো দেখা যায় গান বাজনার দিকে, তুমি হেঁটে হেঁটে গান বাজনার দিকে গেলা। কিন্তু কোনো জায়গার মধ্যে যদি কোনো ভালো মাহফিল হয়, নামাজের আজান যখন মসজিদে পড়ে, কিন্তু তোমার পাগুলো দিয়ে এই মসজিদে না গিয়ে উল্টা দিকে তুমি গান বাজনার দিকে গেলা। জবাব দিতে পারবো না। বাবা হল ভাই হল, কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে এই সমস্ত প্রশ্নের যখন সম্মুখীন হব কোনো উত্তর দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তোমাকে যে দোকান খান দিলাম ওই কর্ণগুলোকে তুমি কর্ণ শ্রবণ শক্তি দিয়ে তুমি কোন কাজে আমি আল্লাহর ভালো একটা নাম যখন শুনলা, ওই নামের দিকে তুমি না আগে তুমি মন্দ জিনিস শুনলা। তোমার কর্ণের মধ্যে ভালো ভালো গান যা আছে, ভালো ভালো যত জিনিস আছে, সমস্ত জিনিসগুলো তোমার কর্ণের মধ্যে তুমি শুনলা এবং তারপরে আমল করলা। কিন্তু আমি আল্লাহর নামগুলো নিয়ে তুমি কখনো আমল করলা না। তোমাকে কিসে তো বাধা দিল? আমি আল্লাহকে তোমাকে সেই ক্ষমতা দেই নাই, সেই শক্তি কি আমি আল্লাহ তোমাকে দেই নাই? সেদিন আপনি জবাব দিবার মতো কোনো রাস্তা থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, বাবার আমার যখন জমিন ছেড়ে চলে যাব, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আপনারা আমার জান কবজ করার জন্য আসবেন, তখন যদি আপনি আজরাইলকে বলেন, আজরাইল রে আপনি আমার জান কবজ করার জন্য এসেছেন ঠিকই, কিন্তু আজরাইল আমাকে কিছু সময় দাও, আমি আমার ছেলে সন্তানদেরকে গিয়ে আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমার বংশধরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আজরাইলকে আপনার কথা মানবে? আপনার কথা মানবে না। আপনি আজরাইলকে বলেন, আজরাইল রে আমাকে আর কিছু সময় দেন, প্রয়োজনে আমার ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আপনি নিয়ে নেন। আজরাইল কি গুছাইবে? আপনার টাকাকে আজরাইল মানবে? নিবে না। সেদিন আর 1 বিন্দু পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণ কোনো সময় আপনাকে দেওয়া যাবে না। আপনার মালাকুল মউত আজরাইল যখন আপনাকে নিয়ে চলে যাবে, আপনি যদি আল্লাহর ইমানদার বান্দা হন আপনি জান্নাতি বনবেন, আর যদি আল্লাহ নাফরমান হন তাহলে আপনি আল্লাহ জাহান্নামী হয়ে যাবেন। আপনি যখন জমিন থেকে চলে যাবেন, ওই চলে যাওয়ার পরে
ওই চলে যাওয়ার পরে দেখা যায় আপনার কবরে কোনো সঙ্গে সাথী কেউ হবে না, আপনি একাই অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। এমন এক কবরের মধ্যে যাবেন যে কবরের মধ্যে কোনো সঙ্গে সাথী নেই, যে কবরের মধ্যে কোনো আলো নেই, যে কবরের মধ্যে কোনো বাতাস নেই। এত ভয়ঙ্কর জায়গা আপনার হবে যদি কবর ভালো হয়। আপনার আমল ভালো, আপনার কবর ভালো। আপনার আমল ভালো নয়, আপনার কবরের জিন্দেগিটা ভালো নয় রে বাবা। এই জন্য আমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ যে ভালো কাজের আদেশ দিয়েছেন ওই ভালো কাজের দিকে আমরা নিজে সবসময় কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আজকে দেখা যায় আমরা ভালো আমলের দিকে নেই, যত খারাপ আমল আছে, যত বাদ জিনিস আছে, সব কিছু আমরা ওগুলো আমরা মাথার মধ্যে নেই, নিয়ে আমরা মন্দ কাজ করি। ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনি যত মন্দ কাজ করেন না কেন, যত পাপ কাজ করেন না কেন, আপনি একবার চিন্তা করবেন আমার বাবা কোথায় গো, যে বাবা এত পরিশ্রম করে আমাকে লালন পালন করলো, যে বাবা সারাটা দিন পরিশ্রম করে আমার জন্য কত পরিশ্রম করে আমাকে খাওয়াইলো, খাওয়াইয়া যে বাবা আমাদেরকে বড় করলো, আজকে বাবা কোথায় চলে গেলেন? যে মা আমাদের জন্য এত পরিশ্রম করলেন, যে মা নিজে না খেয়ে, নিজে ভালো জিনিস না পিন্দে, ওই মা আমাদেরকে ভালো জিনিস খাওয়াইলেন, ভালো ভালো জিনিসগুলো পরিধান করালেন। আজকে ওই মা কোথায় গেলেন? সবাই একদিন চলে যাবে, জমিনে জায়গাত পড়ে থাকবে, বাড়ি জায়গাত পড়ে থাকবে, ঘরে জায়গাত পড়ে থাকবে। আপনার বিশাল সম্পত্তি জায়গাত পড়ে থাকবে। আপনি জেলা মায়ের গর্ভ থেকে জমিনে কাশে দিলেন, আপনার কিয়ামতের দিন একাই আবার আল্লাহর আদালতের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে। আপনাকে ওই জমিন দিয়ে যখন বিদায় নেবেন তখন কেউ রাখবে না, কেউ আপনাকে ঘরের মধ্যে জায়গা দিবে না রে ভাই। আপনার মরার সঙ্গে সঙ্গে আপনাকে শেষি মেশি গোসল দিয়া সবাই আপনাকে এমন এক জায়গার মধ্যে নিবেন, ওই জায়গার মধ্যে নিয়ে যখন দাফন করবেন, যে জায়গার মধ্যে কোনো সঙ্গে সাথী নাই, যে জায়গার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে যে মাটিতে বানানো হবে সেই মাটির মধ্যে আপনাকে আবার দাফন করা হবে, ওই মাটির মধ্যে আপনি যাইতে হবে। এই মাটি ছাড়া আপনার আর কোনো রক্ষা নেই। অন্ধকার কবরের মধ্যে যখন রেখে আসবেন, আপনাকে যখন কবরের মধ্যে নামাবেন, নামানির পরে যখন বাসে সালা বিছানি হবে, বিছানির সময় ওই সময় মুর্দে গান এমন ভাবে কেঁদে কেঁদে বলবে রে, আমাকে কোথায় রেখে চলে যাও, কেউ যাইবে না আপনার দিকে গো। অন্ধকার কবরে লামানি পরে বাস এমন ভাবে বিছাইয়া, ওই বাসের উপরে কলা পাতার চাউনি দিয়ে মাটিগুলো দিয়ে মন ভাবে আপনাকে চাপা দিয়ে চলে আসবে। কেউ আপনাকে আর জিগাবে না আপনি কেমন করে আছেন, কেমন করে আপনার দিনগুলো কাটতেছে। অন্ধকার কবরে মনে কবর হবে যদি আপনার আমল ভালো হয়, কবর ভালো, আর আমল যদি ভালো না হয় কবর ভালো নয়। এগুলো যে আপনার আমি খেয়াল না করতে পারি, আমাদের আমলগুলো যদি আমরা করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিবার মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে কি বুঝার মতো আমি সেই জ্ঞান দেই নাই, তোমাকে বুঝার মতো কি সে আকল দেই নাই? কিন্তু আপনি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবেন না। আপনি দুনিয়ার জন্য এমন পরেশান হইলেন, দুনিয়ার জন্য তো পাগল হয়ে গেলেন, মূল জিনিসটা ভুলে গেলেন। কিন্তু আপনাকে বুঝানোর পরে, বারবার বুঝানোর পরে আপনি একটা বার আপনি নিজেকে
শুধরানোর মতো চেষ্টা করলেন না, ভালো আমল করার মতো চিন্তা করলেন না। আপনি দুনিয়ার জমিনে মন্দ আমলের দিকে সবসময় নিজেকে সবসময় মন্দ দিকে লেগে রাখলেন। আজকে দেখা যায় এমনভাবে আমরা দুনিয়ার প্রতি পেরেশান হয়ে যাই, সম্পদ আর সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ জমায়, কিন্তু এই সম্পদ তো আমার খবরের মধ্যে যাবে না। আমি মরণের পরে আমার এই 10 লক্ষ আর 50 লক্ষ আর 1 কোটি আর 10 কোটি আর 500 কোটি এই টাকাগুলো কোনো কাজে আসবে না। আপনি এত পরিশ্রম করলেন, এত কষ্ট করে টাকা উপার্জন করলেন, ওইগুলো আপনার বাচ্চা কাচ্চারা ওগুলো বিলাসিতা করবে, কিন্তু আপনি এত পরিশ্রম করলেন, করে টাকাগুলো জমাইলেন। যারা এই সম্পদ গড়েরা কখনো রীতিমতো ভালো জিনিস খায় না, ওই টাকা দিয়ে ভালো কিছু পরিধান করে না। ওরা মনে মনে ভাবে যদি আমি ভালো জিনিস খাই, ভালো একজন হোটেলের মধ্যে গিয়া, ভালো একটা হোটেলের মধ্যে গিয়া যদি আমরা যে কোনো ভালো খাদ্য যদি খাওয়া যায়, কিন্তু আমাদের টাকাগুলো ফুরিয়ে যাবে। এই জন্য যে লোকটা এত পরিশ্রম করে টাকা জমায়, সেই লোকটা না খেয়ে টাকাটা জমায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তার আওলাদ ওই টাকাটা বুক করে, ঠিক কিনা? কারণ যে খামাই করে সে কখনো খায় না, সেই উপাস থাকিয়ে এত পরিশ্রম করে। যে টিচারি করেন তিনি এত পরিশ্রম করেন, সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত উনি প্রতিষ্ঠানের মধ্যে কত পরিশ্রম করে টাকাটা উপার্জন করেন। কিন্তু আপনি যদি বলেন স্যার এদিকে আসেন, বড় একটা মাছ নেন, ওগুলো ভালো ভালো জিনিস নেন, কিন্তু উনি সব সময় হিসাব করে চলবে। কেন চলবে? যে দেখি কিছু টাকাটা বাঁচাইয়া যে আমার বাচ্চা কাচ্চার জন্য রেখে যাইতে পারে। কি ব্যবসায়ী এইভাবে, চাকরিজীবী এইভাবে, বিদেশিরা এইভাবে সবাই টাকাটা জমায়, কিন্তু কিছুদিন পরে টাকাটা সেও বুক করে না, ওই টাকাটা ব্যাংকের মধ্যে রেখে যায় এবং তার আওলাদেরাই ওগুলো বুক করে। কিন্তু সাজা, আমি আমার সাজাটা অবশ্যই আমি আল্লাহর দরবারও বুক করতে হবে যদি এই টাকাগুলো আমার সঠিক না হয়। আজকে আপনার টাকার জন্য এত পাগল হইলেন, সম্পদের জন্য পাগল হইলেন, আপনার টাকা ব্যাংকের ভিতরে, ব্যাংকের বাক্সে পড়ে থাকে, কিন্তু আপনার একজন ভালো যদি সন্তান হয়, সন্তানটাকে আপনি দিনই শিক্ষা না দিয়ে ওই সন্তানটাকে আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার বানালেন, ওই সন্তানটাকে আপনি দুনিয়াবি যে সমস্ত ধন উপার্জন করলে আপনার দুনিয়ার কাজে লাগে, এই কাজের মধ্যে লাগালেন, কিন্তু আপনার যদি এক সন্তান আপনি ভালো আলিম বানিয়ে যেতে পারতেন, ওই আলিম যত জায়গার মধ্যে যাবে আপনার জন্য দোয়া করবে। আর আলিম বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খান কিয়ামতের ময়দানে জান্নাতবাসী করে দিবে। এগুলো আমরা চিন্তা করি না। একজন আলিম যদি হয়ে যায়, ওই আলিম যতদিন দুনিয়া থাকবে দিনের খেদমত করবে। আর আপনার যদি একজন আওলাদকে দুনিয়াবি ইলম দিয়ে যদি দুনিয়ার জন্য আপনি পরেশান করেন, ওই লোকটা দুনিয়ার জন্য পরেশান হয়ে থাকবে। আপনি তাকে দুনিয়ার ইলম শিখাইলেন, দুনিয়াবি যে ইলমে, দুনিয়াবি যে বিদ্যা তার জীবন উন্নত হয়, সে দুনিয়াবি বিদ্যা উপার্জন করে দুনিয়ার বুকে এসে লেগে গেল। আর একজন তার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া আল্লাহ দিনের একজন আলিম বানালো। ওই আলিমটা যেদিকে যাবে শুধু দিনের খেদমত হবে। আর আপনার সন্তান যেদিকে যাবে, ওই সন্তানটা যদি আল্লাহ না ফরমান হয়, তাহলে না ফরমানি সে চড়াইয়া দিবি। এই জন্য আমরা এই সমস্ত জিনিসের দিকে খেয়াল করি। বাবারে, বাইরে দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি, ওই জিন্দগি বেশি দিন থাকার জীবন নাই। এগুলো আমরা খেয়াল করতে হইব। আল্লাহ আমাদের জন্য এত কিছু তৈরি করলেন, কেন তৈরি করলেন? আমাদের উপকার ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কিছু আল্লাহ আমাদের জন্য যে অপকার হয় নাই, এমন কোনো কিছু আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আর তিনি সেই সত্তা, হুয়াল্লাযী তিনি সেই সত্তা, সেই আল্লাহ খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যত কিছু তৈরি করলেন তামাম কিছু তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। এটা কার জন্য বানালেন? তোমাদের জন্য আল্লাহ বানালেন। আপনি চিন্তা করে দেখেন, দুনিয়াতে এমন কোনো জিনিস আল্লাহ
আমাদের উপকারের জন্য সব জিনিস বানাইলেন, কিন্তু অপকারের জন্য কোনো জিনিস আল্লাহ বানান নাই। আপনি তাকিয়া দেখেন, সবচেয়ে নিকৃষ্ট যে কুকুর, ওই কুকুরটা আমাদের উপকারের জন্য বানালেন। আপনি যখন পরিবেশের মধ্যে যে কোনো জিনিস ময়লা পড়ে রইল, ওই ময়লা এমনভাবে দূষিত হইয়া পরিবেশে দূষিত করবে, ওগুলো একটা কুকুর খেয়ে সাফ করে দে। একটা মুরগ যদি মারা যায়, গরু ছাগল যদি মারা যায়, শিয়াল, এই জাতীয় যত বন্য জন্তু আছে, ওগুলো সমস্ত জিনিসকে খেয়ে তারা পরিবেশের কি করে দূষণ মুক্ত থেকে এমনভাবে বিশুদ্ধ রেখে সাহায্য করে। এগুলো আল্লাহ আমাদের উপকারের জন্য বানাইলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিমহারাম জাতি, সবচেয়ে নাফরমান জাতি হলো কারা? যারা আল্লাহকে ডাকবে না, আল্লাহ নাফরমানি করবে। মানুষও সবচেয়ে নিমহারামি জাতি। ওরা আল্লাহকে দেখা যায় অনেক সময় মানে না, আল্লাহকে চিনে না। কিন্তু রে ভাই, আজকে দেখা যায় আমরা যদি বন্য পশু পালি, যেমন হাঁস, মুরগ, ছাগল, গরু ইত্যাদি, ওগুলো যদি আমরা লালন পালন করি, সন্ধ্যা হওয়ার পরে যখন ওরা মাঠের মধ্যে থাকে, এক পশু আর একটাকে বলে, এখনো কি আমরা বাইরে রয়ে গেলাম? সূর্য তো ডুবে যাচ্ছে। আমরা যদি ওই বাইরে থাকি, রাত্রে আমাদেরকে শিয়াল ধরে খেয়ে ফেলবে, আমাদেরকে বাঘে ধরে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি আমরা আমাদের মালিকের বাড়ির দিকে চলে যাই, মালিকের ঘরের মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। কিন্তু আমরা এমন এক জাতি, আমাদের বয়স এমনভাবে বাড়তে বাড়তে যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, কিন্তু আমরা সেই মালিককে আমরা চিনি না, সে আল্লাহকে আমরা চিনতে পারি নাই। আরো বলি, আরো হায়াত দাও, আরো হায়াত দাও, জমিনে আরো কিছুদিন আমরা থাকতে পারি। এই ধরনের যদি কোনো ভালো মেডিসিনও পাওয়া যায়, যদি শুনে, ওই মেডিসিন খাইলে 500 বছর আয়ু বাড়বে, দেখবেন লাইন ধরে নিয়ে মেডিসিন কিনে কিনে খাবে। সবাই চায় বেশি দিন বাঁচতে, কেউ চায় না দুনিয়া ছেড়ে চলে যাইতে। এই ধরনের আমরা আল্লাহ নাফরমানির দিকে আমরা সব সময় থাকি, দুনিয়ার মায়ার মধ্যে আমরা পড়ে থাকি, যার কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? বাবা রে, বাইরে দুনিয়ার প্রেমে এত পরেশান হইয়া লাভ নেই। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহকে যেন ডাকতে পারি। একজন মানুষ আল্লাহকে ডাকে, যদি আল্লাহ এত খুশি হন, ওই মানুষটা আল্লাহকে ডাকবে। একবার ডাকলে আমার আল্লাহ বারবার জবাব দেন। আল্লাহর ইমানদার মকবুল বান্দা যারা হয়ে যায়, ওরা নামাজ পড়ার পরে, জোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য সর্বদা সে প্রস্তুত থাকে। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়ার জন্য সে রেডি থাকে। মাগরিবের নামাজ পড়ার পরে ওই মানুষটা আল্লাহর দিকে মন রজ্জু হয়ে যায়, আল্লাহ প্রেমে ভাবে পাগল হয়ে যায়। ওই মানুষটা মাগরিবের নামাজ পড়ার পরে সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়ার পরে সারাদান পড়ে, এশার নামাজ পড়ে। এশার নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা কি কাজ করে? আল্লাহর বান্দা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রজনীতে উঠে, গভীর রাতে উঠে নামাজ পড়ে আর বলে, মাবুদ আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, আল্লাহ কত পাপ কাজ করলাম, দুনিয়ার মানুষ না দেখলে রে আল্লাহ, আপনি মাবুদ তো সব কিছু দেখেছেন। ওই মানুষটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, আল্লাহ ওই অপরাধ করার কারণে আল্লাহ তোমার দরবারও গভীর রজনীতে বসাইলাম। মাবুদ আল্লাহ, তোমার দরবারে হাত পাতাইলাম গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দগি তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এরাই হলো আল্লাহর মকবুল বান্দা। ওই মকবুল বান্দাদেরকে আপনি
যতক্ষণ পর্যন্ত যত নির্যাতন করেন না কেন সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে আল্লাহ আপনার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না। জাহান্নামে যাইতে হলে এটি হলো সবচেয়ে বড় আমল। নামাজ যদি পড়েন না তাহলে আপনি জাহান্নামে যাইতে পারবেন তাড়াতাড়ি, এতে কোনো সন্দেহ নাই। আর জান্নাতে যাইতে হলে আপনি নামাজ পড়তে হবে। নামাজি মানুষের মন নরম, নামাজি মানুষ কখনো ঘুষ খায় না। দেখা যায় একটা মানুষ বিচারের মধ্যে গেল বিচার ফয়সালা করার জন্য, যখন তার কাছে গেল ওই মানুষটা, ওই ন্যায় বিচার করা দূরের কথা, ওই টাকা খেয়ে ঘুষ খাইয়া সে বিচার করলো। কিন্তু ভাই তুমি যার জনের ঘুষ নিয়ে তারে যে ন্যায়ের অন্যায় বানাইলা আর অন্যায়ের ন্যায় বানাইলা, ওই যে উপার্জন করলা ওই উপার্জন নিয়ে তুমি কি করবা? বাজারে যাইবা গিয়া বড় মাছ আনবা, কিনে আনার পরে খাইলা, খাওয়ার পরে ঘুম থেকে উঠে সকালে যখন ঘুম থেকে উঠার পরে আপনি বাথরুমের মধ্যে কি যা কিছু খাইলেন সব কিছু বাথরুমে দিয়ে আসলেন, কিন্তু আপনার আমলটা তো একেবারে বরবাদ হয়ে গেল। এইগুলো আমরা খেয়াল রাখতে হইব। আমরা কি উপার্জন করতেছি? বাইরে দিন চলে যাওয়ার পর রাত্রে আসে, আর রাত্রে যাওয়ার পরে আবার দিন আসে। তোমার যৌবনটাই এ ধরনের থাকবে না, যৌবন চলে যাবে, বার্ধক্য আসবে, বার্ধক্য আসার পরে মৃত্যুর যন্ত্রণাও তোমার একদিন উপস্থিত হবে। তুমি দুনিয়া এইদিকে চলে যাইবা। সেদিন আল্লাহকে আপনি কোনো প্রশ্ন যখন করবেন, আল্লাহ কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না। আল্লাহ বলবেন, তোমাকে কি আমি আল্লাহ সামর্থ্য দেই নাই? তোমাকে কি আমি আল্লাহ বুঝার মতো জ্ঞান দেই নাই? তুমি সব কিছু যদি বুঝে শুনে করতে পারলা, কেমনে টাকা বানানি চিন্তা করলা, কেমনে কাউকে ঠগিয়া টাকা সম্পদের পাহাড় বানাইতে, এই সমস্ত জিনিস তুমি বুঝতে পারলা। আমাকে ডাকাকে তুমি বুঝতে পারলা না। আমি আল্লাহকে স্মরণ করা, এইগুলোর দিকে তুমি দূরে থাকলা। আমি কি তোমাকে কোনো অসুবিধার মধ্যে ফেলে দিয়েছি? সেদিন কোনো জবাব দিতে পারবেন না। তাই আমাদের মূল উদ্দেশ্যটা হলো আমরা যে কারণে এসেছি, সেই কারণে আমরা আল্লাহর নৈকট্য যাতে লাভ করতে পারি, ওগুলো খেয়াল করে আমাদের বাকি জিন্দেগিগুলো আমরা যাতে আল্লাহর গোলামির মধ্যে কাটাইতে পারি, এগুলোর দিকে নজর রেখেই আমার মূল বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।